ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ইস্যুতে একের পর এক মন্তব্য করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো বলছেন ভারত যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধার প্রস্তাব দিয়েছে, কখনো বা ভারতে আইফোন না বানাতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে নির্দেশ দিচ্ছেন। ট্রাম্পের এমন সব বক্তব্যের পর লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দাবি করেছেন যেন দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়। সেখানে পেহেলগাঁও, অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি তুলেছেন তিনি। ভারতের অন্যান্য বিরোধী দলও একই সুরে কথা বলছে। বিরোধী দলগুলো শুরুতে পেহেলগাঁও ইস্যুতে সরকারের পাশে দাঁড়িয়েছিল, অপারেশন সিঁদুর সমর্থন করেছিল, তবে যুদ্ধবিরতির পর তারা এবার প্রশ্ন করতে শুরু করেছে। রাজ্যসভার নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও একই দাবি করেছেন। গত 14 মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রস্তাবে বলা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে প্রত্যাঘাত করেছিল তা হঠাৎ থামিয়ে দেয়ায় আমরা বিস্মিত। এটা স্পষ্ট হচ্ছে না, ফলে গুজব ছড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সবার আগে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন, দাবি করেছেন তিনিই দুই দেশের মধ্যে শান্তি স্থাপন করেছেন। তিনি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে ভারতকে চাপ দিয়েছিলেন। ভারত সরকার পুরো চুপ করে আছে, এটা মেনে নেওয়া যায় না। অতীতে ভারতের সব সরকার দৃঢ়ভাবে জানিয়েছে কাশ্মীর হলো ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা, তৃতীয় কোনো দেশের কোনো ভূমিকা থাকতে পারে না। ট্রাম্পের দাবি ভারত খণ্ডন করেনি। আমরা মনে করি আমাদের জাতীয় অবস্থান ও সম্মানের সঙ্গে সমঝোতা করা হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলছেন, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল শুল্ক বাণিজ্য নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন গেছেন। ট্রাম্প দোহা থেকে দাবি করছেন সরকার চুপ করে আছে। উদ্ধব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছেন, প্রধানমন্ত্রীকে বলতে হবে আমরা কোন প্রতিশোধ নিয়েছি, কেন কোনো তৃতীয় পক্ষ সংঘাত থামাবে, কেন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে পারেন না। আমাদের দেশের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো দেশের নেই। এদিকে যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রশ্নে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে কথা চলছে, এটা জটিল আলোচনা, কোনো সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষের লাভ হয় এমন বাণিজ্য চুক্তি করা হবে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো ভারতকে বিপাকে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, ট্রাম্প এসব মন্তব্যের মাধ্যমে ভারতকে ধরাশায়ী করে দিয়েছেন। ভারত আঞ্চলিক প্লেয়ার থেকে আন্তর্জাতিক প্লেয়ার হতে চেয়েছিল, G20-তে গুরুত্ব পাচ্ছিল, বিশ্বগুরু নিয়ে কথা হচ্ছিল, সেই ভারতকে বিশাল ধাক্কা দিয়েছেন ট্রাম্প। প্রবীণ সাংবাদিক শারদ গুপ্তার ভাষায় ইন্দিরা গান্ধীকে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন বলেছিলেন 1971-এ যুদ্ধ বন্ধ করতে। ইন্দিরা শোনেননি, আমেরিকা 7 ফ্লিট পাঠায়, তাও ইন্দিরা পিছু হটেননি। আর এবার বাণিজ্য নিয়ে ট্রাম্পের হুমকিতেই যুদ্ধবিরতি হয়ে গেল।